মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত কাঠের টেবিল 1964 সালে যেটি ব্যবহার করেছেন। এখানে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের যে সর্বকনিষ্ঠ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের আমি নিয়ে যাব বাংলাদেশের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান সাহেবের বাড়ি। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় অবস্থিত। ভুরুঙ্গামারী থেকে সামান্য একটু দূরেই কিন্তু এই বাড়িটি। কিভাবে এবং কোথা থেকে কিভাবে এখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বসতি স্থাপন করেছিলেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর 1948 সালের শেষের দিকে এই বাড়িটি ক্রয় করেন। এই বাড়িতে তার কনিষ্ঠ সহধর্মিণী হামিদা খানম ভাসানী সন্তান সন্ততি নিয়ে বসবাস করতেন। মূলত আসামে বসবাসরত তার ভক্ত অনুসারীদের জন্যই তিনি এখানে বসতি গেড়েছিলেন। 1965 সালের 15 ও 16 ফেব্রুয়ারি ঐতিহাসিক ভুরুঙ্গামারী কৃষক সম্মেলন উপলক্ষে একটানা অনেক দিন তিনি এখানে অবস্থান করেন। এই সময়ে তিনি এখানে দরবার হল, মুসাফিরখানা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, দিঘি প্রভৃতি গড়ে তোলেন। দাপত্য চিকিৎসালয় ও পোস্ট অফিস করার ইচ্ছা ছিল তার। নিজ হাতে তৈরি দরবার হলে বসে তিনি বৈঠক করেছেন। তার টানে এখানে এসেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজী দানেশ, ব্যারিস্টার শওকত আলী, মশিউর রহমান জাদু মিয়া, রাশেদ খান মেনন, ন্যাপ নেতা আব্দুল সুবহান, আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল জলিল, টাঙ্গাইলের তুরাব ফকির, কবি বুলবুল খান মাহবুব, কৃষক নেতা কেতাবুল্লাহ, কবি মহিউদ্দিন, আনোয়ার চৌধুরী, শামসুল হক চৌধুরী সহ অনেকেই। 1976 সালের জুলাই মাসে তিনি দেশের সংহতি রক্ষার্থে জনমত গঠনের জন্য সীমান্ত সফরের এক পর্যায়ে সর্বশেষ ভুরুঙ্গামারী এসেছিলেন। একই বছর 17 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এই বাড়ির হাল ধরেন তার কনিষ্ঠ পুত্র আবু বকর খান ভাসানী। এসব দেখাশোনার জন্য তিনি এখানে মাওলানা ভাসানী স্মৃতি সেবা সংঘ গড়ে তোলেন। এখানে যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি। এখানে রয়েছে ছোট্ট একটি জাদুঘর। আপনারা দেখতেই পাচ্ছেন এই জাদুঘরে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত কাঠের টেবিল 1964 সালে যেটি ব্যবহার করেছেন। এখানে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের যে সর্বকনিষ্ঠ স্ত্রী হামিদা খানমের ব্যবহৃত তৈজসপত্র। এখানে রয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্যবহৃত টুপি। আপনারা এখানে যে কবরটির আকৃতি দেখতে পাচ্ছেন, এটা হলো মাওলানা ভাসানীর একান্ত ভক্ত ও সহচর মুসা ফকির রহমতুল্লাহ আলাইয়ের স্মৃতি মাজার শরীফ। এই মাজার শরীফটি মাওলানা আব্দুল হামিদ খানের যে বসত বাড়িটি ছিল ওই পাশে বসত বাড়ির সাথেই কিন্তু লাগানো। এখানে একটি কথা না বললেই নয়, আমরা এখানে এসে যা দেখতে পেলাম এই বাড়িটি কিন্তু অযত্ন অবহেলায় রয়েছে। এই বাড়িটি যেন অতি দ্রুত সংস্কার কাজ করা হয়। এই বাড়িটি সংস্কার করলেই আমার মনে হয় এখানে অনেক দর্শনার্থী আসবে এবং ঘুরে বেড়াবে এবং সেই সাথে এই এলাকারও উন্নয়নও হবে।